আমার নাম মোহাম্মদ নুরুল হক। আমার বাড়ি এই কয়েরি ইউনিয়নেই। একটা বাজার আছে ময়দান বাজার, এই ময়দান বাজার থেকে পূর্ব দিকে যেতে আমার বাড়ি। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হইল কয়েরিয়া মৌজার একটা জায়গা। এই জায়গাটার দাগ নম্বর হইল ধরেন যে 5051। এই জায়গাটা আমি 2000 সালে জৈনক জিয়াবুল তালুকদার কাছ থেকে ক্রয় করছি। ক্রয় করার পরে 20 বছর পর্যন্ত আমি এই জায়গায় দখলে ছিলাম। ইন দি মিন টাইম আমার টাকার প্রয়োজনে শামীম নামে জৈনক এক ভাইয়ের কাছে আমি এই জায়গাটা বিক্রি করি। ভাই বিক্রি করার পরে যখন শামীম এই জায়গা মাটি কাটতে আসে, মাটি কাটার আসার পরেই আমাদের এই স্থানীয় জৈনক আবুল কালাম তালুকদার ওরফে কালু, উনি কতিপয় সন্ত্রাসী বাধা দেয় এবং উনি বিভিন্ন ভয় ভীতি, বিভিন্ন লোকের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উনি সহ আমি নামও বলতে পারি, বেল্লাল তালুকদার, স্বপন তালুকদার, গিয়াসউদ্দিন মজুমদার, এরপরে উনি নিজে এই জাতীয় আরো কতিপয় সন্ত্রাসী লোক নিয়ে এই জায়গা দখল করা চলে যায়। এরপরে যার কাছে আমি এই জায়গাটা বিক্রি করছি উনি বলছে যে ভাই যেই জায়গায় সমস্যা আছে এ ব্যাপারে আমি নিউট্রাল থাকবো, আপনি এটা সমাধান করেন। আমি কি করছি, আমি আমার সমাজের যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের কাছে আমি শরণাপন্ন হয়েছি। এরা অনেক চেষ্টা করছে এই জায়গা আমাকে বুঝাই দেওয়ার জন্য, পাশাপাশি এই দখলটা মুক্ত করার জন্য। কিন্তু এই নিক্সন চৌধুরীর ভয় ভীতি দেখাইয়া, সন্ত্রাসী ভয় ভীতি দেখাইয়া অদ্যবধি পর্যন্ত স্থানীয় চেয়ারম্যান সহ মেম্বার সহ আরো যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে কারো কথা না শুনে ভাই অদ্যবধি পর্যন্ত আমার এই জায়গা সে দখল করে রাখছে। এই জায়গাটার আমার টাকাটা আজ পর্যন্ত আমি পাই নাই। না পাওয়ার সূত্রে আমার পারিবারিক সমস্যা, আমার সাংসারিক এবং আমার একজন অসুস্থ স্ত্রী, আমার একটা ছেলে ইউনিভার্সিটি পড়ে, তার পড়াশোনা পর্যন্ত একটা সময় বন্ধ হয়ে গেছে। আমি এমন কোন লোক নাই এই ইউনিয়নের মধ্যে আশেপাশের লোকজনের কাছে এই জমিটা পাওয়ার জন্য আমি চেষ্টা না করছি। সত্যি কথা বলতে কি ভাই, অসময় পড়লে মানুষ কার জন্য কতটুকু কি কাজ করে, জ্বলন্ত উদাহরণ আমি নিজে। আমি কি অন্যায় করছিলাম আমি জানি না ভাই। আমার রাখা জমি, আমার দখল করা জমি সন্ত্রাসী কায়দা আমার এই জায়গাটা কিভাবে দখল করে অদ্যবধি পর্যন্ত কিভাবে নিয়ে গেছে ভাই। শুধু আমি এর একটা সুস্থ মীমাংসাতে, সুস্থ বিচারতে আমি এই জায়গাটা যাতে পাইতে পারি তার একটা সুব্যবস্থা করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন করছি ভাই। সত্যি কথা বলতে কি, আমি ঢাকা থেকে অনেক কষ্ট করি, আমার স্ত্রী অসুস্থ, আমার 2টা ছেলে 1টা মেয়ে পড়াশোনা করে ঢাকার বাড়ি, অনেক কষ্ট করি। শুধু একটা পলিটিক্যাল কারণে আমার এতটা হ্যারাসমেন্ট হইতে হইব ভাই, এটা স্বাধীন দেশে এটা মানা যায় না ভাই, এটা মানা যায় না। ধন্যবাদ ভাই, আপনাদের সুযোগ দেয় না। আমার জঙ্গি জামাত করে বিদায় জঙ্গি উপাধি দিয়ে আমার থানায় অলিখিত লিখিত অভিযোগ দিছে এবং আমার বিভিন্ন ধরনের হুমকি ধামকি যথেষ্ট প্রমাণ আছে ভাই। আপনি এখানে যারা দর্শক আছে, আমার কথা যদি আপনাদের কাছে সন্দেহ, আপনি যারা আছে সবার কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আমার এই কথার মধ্যে ন্যূনতম একটু মিথ্যার আশ্রয় নিছি কিনা। প্রয়োজন নাই ভাই মিথ্যার আশ্রয়, আমার সত্যটুকুই আমি তুলে ধরতে চাই। বেশি না অল্পের মধ্যে